ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে চলছে ঢাকা ডার্বি শিরোপা নির্ধারণী ম্যাচে মিরপুরে মুখোমুখি হচ্ছে আবাহনী মোহামেডান। সেখানে আছে সহকর্মী মামুনুর রশিদ। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আবাহনী। কি মনে হচ্ছে, আগে বল করার সিদ্ধান্তে কতটা অ্যাডভান্টেজ পাবে আবাহনী, জানাবেন। আপনি যদি দেখেন যে মোহামেডান কিন্তু টস জিতে ব্যাটিং নেমে ভালো শুরু করেছে। তারা কিন্তু রনি তালুকদার ভালো একটা স্টার্ট এনে দিয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদের মতো ব্যাটসম্যান আছেন। আমরা এটাকে অলিখিত ফাইনাল বলছি, কারণ হচ্ছে এই ম্যাচটাই আসলে আজকে শিরোপা নির্ধারণ করে দিবে। যদি মোহামেডান জিতে মোহামেডান চ্যাম্পিয়ন, আর যদি আবাহনী জিতে তাহলে আবাহনী চ্যাম্পিয়ন। ট্রফিটা নিয়ে যে দল জিতবে সেই দল ট্রফি নিয়ে জয়ের উদযাপনটা করবে। এবং এখানে কিছু ইকুয়েশনও আছে। মোহামেডানের ম্যাচটা যদি ড্র হয় সেখানে কিন্তু আবাহনীর পক্ষে পাল্লাটা ভারী থাকবে। আবাহনী ট্রফিটা নিয়ে উল্লাস করার কথা রয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রেখে আজকে কিন্তু বিসিবিতে একটা বোর্ড মিটিং রয়েছে দুপুর 12টা থেকে। সেই বোর্ড মিটিংটা শুরু হওয়ার কথা রয়েছে এবং বোর্ড মিটিংয়ে বেশ কিছু বিষয় কিন্তু আলোচনা হবে এবং সেখানে কিন্তু বর্তমান সভাপতি ফারুক আহমেদ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। অডিট হিসাব রয়েছে এবং সেই সাথে বেশ কিছু সমালোচনা হচ্ছে বিসিবি কেন্দ্রিক, সেই সমালোচনাগুলো নিয়ে কথা হবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রেখে বিপিএলের সময়কাতে রাজশাহীকে নিয়ে, দুর্দান্ত রাজশাহীকে নিয়ে কিন্তু বেশ সমালোচনা হয়েছিল। সেই পেমেন্ট ইস্যুটা কিন্তু এখনও পর্যন্ত অমীমাংসিত রয়ে গেছে। কিছু পেমেন্ট দেওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু এখনও দেওয়া হয়নি। আজকে কিন্তু সেটা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সব কিছু মিলে আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে এবং সেই সাথে অলিখিত যে ফাইনালের কথা বলছি মোহামেডান আবাহনী, সব কিছু মিলে আজকে বিসিবিতে বেশ ব্যস্ততম একটা দিন যাবে এবং পরিচালকরাও, ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তারাও আজকে খুব ব্যস্ততময় দিন কাটাবেন। ধন্যবাদ মামুন আপনাকে।